ঈদের আমেজে মানুষ আসলে যারা ঢাকায় রয়ে গিয়েছে তাদের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর স্বাচ্ছন্দ্য আমরা দেখতে পেয়েছি। তারা স্বস্তিতেই এই ঢাকাতে আছে। আমি এখন আছি রাজধানীর মিন্টো রোডে। আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। এই সড়কেও আপনি দেখতে পাচ্ছেন কেমন প্রায় বলা যায় শুনশান নীরবতাই, অর্থাৎ একটা দুটো করে গাড়ি আসতেছে এবং চলে যাচ্ছে কোনো যানজট ছাড়াই। আমরা ঢাকার কয়েকটা পয়েন্টে আজকে ঘোরার চেষ্টা করেছিলাম। সবগুলো জায়গাতে আমরা যেটা দেখেছি, সবচেয়ে ব্যস্ত যে কটা জায়গা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিজয় সরণি, ফার্মগেট, কারণ বাজার, এদিকে শাহবাগ, এদিকে গুলিস্তান, সবগুলো মোড়ই কিন্তু আমরা কিছুটা ফাঁকা দেখেছি। অর্থাৎ মানুষের যে এই যে ছুটির যে আমেজটা, সেটা কিন্তু অনেকেই পুরোপুরি কাজে লাগাচ্ছেন। আমরা বিরোধী ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কেন্দ্রগুলোতেও দেখেছি রাজধানীর, সেখানে কিছুটা ভিড় আছে এবং মানুষ ঈদকে যেটাকে বলা যায় উপভোগ করা, সেটা আসলে পরিপূর্ণভাবে উপভোগ করছেন। রাজধানীর প্রায় প্রত্যেকটি সড়কেই যান চলাচল নিয়ন্ত্রিত আছে। আমরা যাত্রীদের সাথে অথবা যারা পথচারী আছে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে স্বাচ্ছন্দ্যের বার্তাই পেয়েছি প্রকৃতপক্ষে। আমরা কয়েকজন মানে সড়কে যান নিয়ন্ত্রণ করে এরকম কয়েকজন ট্রাফিক পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারাও জানিয়েছেন যে আসলে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ঢাকার চিত্র। মানুষ আসলে এরকম একটি স্বাচ্ছন্দ্যময় ঢাকাই চায়, যেখানে আসলে প্রত্যেকেই নিজের জায়গা থেকে সুন্দরভাবে নিজের সময়টাকে উপভোগ করতে পারবে। অর্থাৎ বলা যায় ঈদের এই ছুটিতে, এই পঞ্চম দিন প্লাস হচ্ছে 28 তারিখ থেকে শুরু হতে যাওয়া এই ছুটিতে মানুষ ঢাকাতে খুব স্বস্তিতেই আছেন। জয়ী, সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সোহাগ।